উহুদের যুদ্ধের পরে মুসলমানদের মন দারুণভাবে ভারাক্রান্ত হয়ে পড়েছিল। সেই যুদ্ধে সর্বাধিক মুসলমানদের সৈন্য সেনা শাহাদাত বরণ করেছে। একজন দুইজন নয়, 70 জন সাহাবী উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘটনাটি ছিল এই, উহুদের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বিভিন্ন পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছিলেন। সেই ক্ষেত্রে 50 জন তীরন্দাজ যারা তীর নিক্ষেপে দারুণভাবে পারদর্শী, এমন 50 জনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিরিপথ রক্ষা করার জন্য দায়িত্ব দিয়েছিলেন। অর্থাৎ মদিনার যে প্রান্তরে, যে উহুদের ময়দানে যুদ্ধ সংগঠিত হয়েছিল, সেখানে পেছন দিক থেকে যেন শত্রু বাহিনী আক্রমণ করতে না পারে, এই জন্য সেই পথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশিক্ষণপ্রাপ্ত 50 জন সেনাবাহিনী নিযুক্ত করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা ছিল এই, যতক্ষণ পর্যন্ত জিহাদের ময়দানে মুসলমানরা বিজয় লাভ করা সুনিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা এখান থেকে এক মুহূর্তের জন্য এই পথ, এই গিরিপথ তোমরা ছেড়ে দেবে না। দায়িত্ব পালন শুরু হলো, যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানদের সাথে কাফেরদের তুমুল লড়াই শুরু হয়ে গেল। এমন এক পর্যায়ে গেল, মুসলমানদের আঘাতে শত্রু বাহিনী কাফেরেরা ময়দান ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলো। ইতিমধ্যে মুসলমানেরা যখন, কাফের সৈন্যবাহিনী, শত্রু বাহিনী যখন পালিয়ে গেল, মুসলমানদের ভেতরে সেনাবাহিনী যারা যুদ্ধে যারা বিজয় লাভ করলেন, মনে করলেন তারা জিহাদের ময়দানের গনিমতের মালগুলো আত্মসাৎ করার জন্য, দখল করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। ওইদিকে পাহাড়ের উপরে যে 50 জন সৈন্যবাহিনী, সেনাবাহিনী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিযুক্ত করলেন, তাদের ভেতরে অনেকে মনে মনে চিন্তা করতে লাগলেন, মুসলমানরা তো বিজয় লাভ করল, শত্রু বাহিনী পালিয়ে গেল, তাহলে আর আমরা এখানে খামোখা বসে থেকে লাভ কি? আমরাও যাই, ময়দানে গিয়া আমরাও সেখান থেকে কিছু সম্পদ দখল করে নাই। তারা যখন এই মনোভাব প্রকাশ করলেন, সেখানে যে 50 জনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিযুক্ত করলেন, তাদের ভেতরে একজন আমিরও আছেন, একজন নেতা আছেন, সেনাপতি আছেন। তিনি বললেন, দেখো খবরদার, রাসূলুল্লাহর নির্দেশ অমান্য করো না। এক মুহূর্তের জন্য এখান থেকে আমাদেরকে পিছপা হওয়া যাবে না, এখান থেকে সরে যাওয়া যাবে না। যার যার স্থানে অচল অবিচল থাকো। কয়েকজন তারা সেখানে থাকলেন, বাকিরা চিন্তা করলেন এখানে বসে থাকাটা খামোখা হবে, এখানে বসে থাকার কোনো দরকার নাই, গনিমতের মালটাকে আমরা দখল করে নিই। তারা যখন গনিমতের মাল দখল করতে গেল, এইদিকে শত্রু বাহিনী কাফেরেরা লক্ষ্য করলো গিরিপথের পেছন দিক দিয়ে ওই রাস্তা দেখা যায় ফাঁকা, এখানে যে সেনাবাহিনী ছিল তারা এখন আর নাই। কাফেরেরা এবার পেছন ঠিক দিকে তারা সেই দিকে ঢুকে পড়ল, অতর্কিত হামলা করলো তারা। সেখানে যারা গিরিপথে যারা অবশিষ্ট যে সমস্ত সাহাবীরা ছিলেন, তারা তাদের বিরুদ্ধে লড়াই করলেন, কিন্তু লড়াই করেও তারা সেখানে স্থির থাকতে পারলেন না। যারা সেখানে ছিলেন সবাই শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রতিমধ্যে শত্রু বাহিনী তারা এবার ময়দানে ঢুকে পড়ল। মুসলমানরা তো গনিমতের মাল দখল করার জন্য সবাই ব্যস্ত। ভেতরে ময়দানে ঢুকেই, উহুদের প্রান্তরে ঢুকেই শত্রু বাহিনী মুসলমানদের উপর অতর্কিত হামলা শুরু করলো। হামলা এমন এক পর্যায়ে গেল, মুসলমানরা ভীতস্ত হয়ে পড়েছে। কারণ আকস্মিক যদি আপনার উপরে হামলা করা হয়, আপনি পাল্টা জবাব দেওয়াটা আপনার জন্য মোটেও সহজ নয়, কারণ আপনি তো প্রস্তুতি না। হামলা শুরু হয়ে গেল। শুধু উহুদের প্রান্তরেই হামলা হয়নি, কাফেরেরা এমন অতর্কিত হামলা করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারা হামলা শুরু করলো। অতর্কিত হামলা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেল।
উপস্থিত যে সমস্ত সাহাবীরা রাসূলুল্লাহর নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন, অসংখ্য সাহাবী রাসূলুল্লাহকে বাঁচানোর জন্য সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে গেল। অসংখ্য সাহাবী সেখানেও শাহাদাত বরণ করলেন। বিশ্ব নবীর উপরে এমন আঘাত করা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক শহীদ হয়ে গেল। কাফেরেরা চতুর্দিকে প্রচারণা করতে লাগলো, মুহাম্মদকে হত্যা করা হয়েছে, কুতিলা মুহাম্মদ বলে ঘোষণা দেওয়া হলো। এবার উহুদের প্রান্তরে যে সমস্ত সাহাবীরা বিপদে পড়ে গেল, ওরা মনে করলো নবীকে হত্যা করা হয়েছে, তাই তারা ঘাবড়িয়ে গেল। কেউ বা জিহাদের ময়দান ছেড়ে দিয়া তারা নিরস্ত্র হয়ে দাঁড়ায় থাকলো। কিন্তু কিছু সাহাবী জীবন বাজি রেখে পাল্টা আক্রমণ করলো। এমন আক্রমণ করলো তারা, সে আক্রমণের মধ্য দিয়া শত্রু বাহিনী, কাফের বাহিনী উহুদের ময়দান থেকে আবারও পালাতে বাধ্য হলো। সুবহানাল্লাহ। কিন্তু শত্রু বাহিনী পালালেও কি হবে? আজ মুসলমানদের অবস্থা ভালো না। জিহাদের ময়দানে বিজয় লাভ করছে মনে করে যখন গিরিপথ ছেড়ে দেওয়া হলো, অতর্কিত হামলায় একজন দুইজন নয়, 70 জন সাহাবী সেই উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক শহীদ হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত বের হচ্ছে, রক্তে রঞ্জিত হয়ে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অবস্থা দেখে সাহাবায়ে কেরামের মন দারুণভাবে ভারাক্রান্ত। তারা খুবই হতাশ হলেন, মর্মাহত হলেন, ব্যথিত হলেন, মন খারাপ করলেন। আজকের বিজয়টাও তাদের কাছে আনন্দের নয়, কারণ রাসূলুল্লাহ রক্তাক্ত হয়েছে। অসংখ্য সাহাবীদের আজকে জীবন চলে গিয়েছে শুধু একটি মাত্র ভুলের কারণে। রাসূল বলেছেন, খবরদার ওই গিরিপথ ছেড়ে দিও না এক মুহূর্তের জন্য। কিন্তু সাহাবীরা বিজয় সুনিশ্চিত মনে করে ছেড়ে দিয়েছিলেন। মন খারাপ সমস্ত সাহাবীদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত। রাসূলের এই দৃশ্য দেখে সাহাবীরা হতাশ হয়ে গেল, ঘাবড়ে গেল, মন খারাপ করলো। আল্লাহ পাক বললেন, জিবরাইল যাও আমার নবীকে গিয়ে শোনা দাও, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। পড়েন আল্লাহু আকবার। আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ পাক বললেন, নবী শোনায় দেন, আপনার সাহাবীদেরকে শোনায় দেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তারা যেন বিষণ্ণ না হয়, তারা যেন পরাক্রান্ত না হয়, তারা যেন মন খারাপ না করে। ওয়ালা তাহজানু, তারা যেন হতাশাগ্রস্ত না হয়। ওদেরকে আপনি শোনায় দেন, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওরা যদি আল্লাহর প্রতি ঈমান এনে থাকে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। ওদের বিশ্বাস যদি আল্লাহর উপরে থাকে তাহলে তারা বিজয় পাবে। সুবহানাল্লাহ। তার মানে কারো বিশ্বাস যদি আল্লাহর উপরে থাকে, আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেনই করবেন। সুবহানাল্লাহ। মন খারাপ করার কোনো কারণ নাই, ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই। বিপদ মুসিবত কে দেন? আরো জোরে বলেন, কে দেন? আবার বিপদে মুসিবতে যিনি সাহায্য করেন তিনি কে? এর জন্য যত বিপদ আসুক, মুসিবত আসুক, মুসলমানদেরকে ঘাবড়িয়ে যাওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। বিপদ মুসিবত দেখলে পরে ভরসা একজনের উপর করতে হবে, তিনি কে? আমার বন্ধুগণ, মুসলমানদের কাজই হচ্ছে তারা জীবনের প্রতিটা মুহূর্তে রোগে পড়ুক, শোকে পড়ুক, দুঃখে পড়ুক, দুর্দশা আসুক, ক্ষতিগ্রস্ততা আসুক, বিপদ আসুক, সর্ব অবস্থায় একজনের উপরে তাওয়াক্কুল করবেন, তিনি কে? আল্লাহ। হতাশ হওয়া মুমিনের কাজ নয়। আমার বন্ধুগণ, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের ভেতরে হযরত ইউসুফ আলাইহিস সালামের পিতার কথা তাম পৃথিবীর মানুষদেরকে স্মরণ করায় দিচ্ছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন তার ভাইরা 10 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করল, কুয়াতে নিক্ষেপ করল। ওরা ভেবেছিল ইউসুফ শেষ। ইউসুফ কি শেষ হয়েছিল? ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে উঠায়া
যিনি মিশরের গভর্নর বানালেন তিনি কে? যিনি মিশরের প্রেসিডেন্ট বানালেন তিনি কে? হযরত ইউসুফ আলাইহিস সালামকে তারা কুয়োতে ফেলে দিল। বাবার কাছে এসে বলল, আব্বা, ইউসুফের তো বাঘে খেয়ে ফেলেছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের বাপ নাম হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ছেলেও নবী, বাবও, কথা কয় না, ছেলেও নবী, বাবও নবী, বাপ বেটা দুজনেই নবী। এখন বাকি ছেলেরা এসে বলতেছে, আব্বা, ইউসুফের তো বাঘে খেয়ে ফেলছে। এখন ইউসুফ আলাইহিস সালামের আব্বা ইয়াকুব আলাইহিস সালাম, বাপ তো নবী, ছেলেরা জানে না বাপের কাছে ওহী আসে কোথা থেকে? আল্লাহর কাছ থেকে। তারা বলল, আব্বা, ইউসুফরে তো বাঘে খেয়ে ফেলছে। ইউসুফ আলাইহিস সালামের আব্বা যখন এই কথা শুনলেন, ইয়াকুব আলাইহিস সালাম তখন বললেন, না, ঘটনা মোটেও সত্য নয়, ঘটনা অনেক লম্বা, আমরা একটু একটু সামনে আগাবো। দেখুন, হতাশা আসলে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে স্মরণ করেন, তিনি কেমন বিপদে পড়ে আল্লাহর উপরে ভরসা করেছিলেন। পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালাম মিশরের গভর্নর হয়ে গেলেন। ভাইয়েরা, ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা ইউসুফ আলাইহিস সালামের কাছে গেল কিসের জন্য? সাহায্যের জন্য। 10 ভাই যখন সাহায্যের জন্য গেল ইউসুফ আলাইহিস সালামের কাছে, ভাইদেরকে দেখে ইউসুফ আলাইহিস সালাম চিনে ফেলছেন। চেনার পরে তিনি বললেন, তোমাদের তো আরো এক ভাই আছে, ওটারেও সঙ্গে নিয়ে আসো। ওইটা হলো বিনিয়ামিন, যিনি ইউসুফ আলাইহিস সালামের আপন ভাই। সুবহানাল্লাহ, ওইটারেও নিয়ে আসো। বিভিন্ন কোলে কৌশলে ইউসুফ আলাইহিস সালাম সেই ভাইকে সেখানে রেখে দিলেন। ভাইরা যখন ফিরে আসলো, ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসে ঘটনা বলল যে, আপনার ছেলে বিনিয়ামিন সে চুরিতে ধরা পড়ছে, এখন তারে সেখানে রেখে দেওয়া হয়েছে। ইয়াকুব আলাইহিস সালামের তখন মন খারাপ। তখন ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে বললেন, দেখো, তোমরা যাও, আবার মিশর চলে যাও, সেখানে গিয়া তোমার ভাই ইউসুফ এবং বিনিয়ামিনকে তালাশ করো, হতাশ হও না। সুবহানাল্লাহ। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া বানি ইয়াযহাবু ফাতাহাসসু মিন ইউসুফ ওয়া আখিহি ওয়া লা তাইআসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইআসু মির রাহমাত ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। ইউসুফ আলাইহিস সালামের আব্বা ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ইয়া বানি ইয়াযহাবু ফাতাহাসসু মিন ইউসুফ ওয়া আখিহি, ও আমার সন্তানেরা, যাও, তোমরা ইউসুফ এবং তার ভাইয়ের সন্ধানে নেমে যাও। তোমরা ইউসুফকেও খুঁজো, ইউসুফ হারায় গেছে বহু আগে। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, যাও, তোমরা ইউসুফকেও খুঁজো, তার ভাই বিনিয়ামিনকেও খুঁজো। এবং তিনি বললেন, ওয়ালা তাইআসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। ওয়ালা তাইআসু মির রাউহিল্লাহ, হতাশ হয়ো না, তোমরা আল্লাহর দরবারে সাহায্য চাও, আল্লাহর কাছ থেকে হতাশ হয়ো না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, হতাশ তো হয় তারা, কাফের যারা। আল্লাহর কাছ থেকে মুমিন কখনো হতাশ, কথা বলে না, মুমিন কখনো হতাশ হয় না। সুতরাং তোমরা ভাই ইউসুফকেও খোঁজো, তার ভাই বিনিয়ামিনকেও খোঁজো, হতাশ হয়ো না, আল্লাহর কাছে সাহায্য চাও। হতাশ হওয়া মুমিনের কাম নয়, হতাশ হওয়া কাফেরদের কাজ। তাহলে এবার ঘটনাটা কি ঘটেছিল? ইয়াকুব আলাইহিস সালামের উপর দিয়ে এক কঠিন বিপদ গেল। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হলো টোটাল 12 জন। কতজন? 12 জন। 2 ভাই ইউসুফ এবং বিনিয়ামিন, তারা একই মায়ের গর্ভে এসেছিলেন। পূর্বে ইয়াকুব আলাইহিস সালাম আরো এক বিবাহ করেছিলেন, সেই গর্ভে 10 জন সন্তান এসেছিল। তার মানে ইউসুফ আলাইহিস সালামের টোটাল ভাই 12 জন। 12 জনের ভেতরে 10 জন হলো সৎ ভাই। আর এই 12 জনের ভেতরে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সবচাইতে বেশি সুন্দর। সুবহানাল্লাহ। কোন ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সৌন্দর্য দিয়েছিলেন, মিশরের সুন্দরী নারীরা
ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকায় লেবু কাটতে গিয়ে নিজেদের আঙ্গুলের আগা কেটে ফেলেছে, তারা টেরই পায় না। এত সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন। সুবহানাল্লাহ। গুণের দিক দিয়েও তিনি শ্রেষ্ঠ, সৌন্দর্যের দিক দিয়েও শ্রেষ্ঠ, চরিত্রের দিক দিয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ পড়েন। এখন ইউসুফ আলাইহিস সালাম যে নবী হবে, ইয়াকুব আলাইহিস সালাম যেহেতু নবী, তিনি তো জানেন, নবীরা নবীদের সম্পর্কে কি জানে। ইয়াকুব আলাইহিস সালাম এই জন্য সবসময় ইউসুফ আলাইহিস সালামের প্রতি আলাদা একটা ভালোবাসা তার ছিল। তিনি জানতেন পরবর্তী ইউসুফ নবী হবেন, তাই হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাকে বেশি ভালোবাসতেন, কাছে রাখতেন। এটা বাকি ভাইদের পছন্দ হতো না। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি একদিন স্বপ্নে দেখলেন তাকে চন্দ্র সূর্য এবং আকাশের নক্ষত্ররাজি সিজদা করতেছেন। সুবহানাল্লাহ। দেখুন কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন খুব চমৎকার ভাবে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, বাবা আমি একটা স্বপ্নে দেখেছি। বাবা বললেন, কি স্বপ্নে দেখেছো? ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। আমি স্বপ্নে দেখলাম আরো 11টা তারকা এবং চন্দ্র সূর্য আমার সিজদা করতেছে। এই স্বপ্নটা বললেন বাবার কাছে। কোন তো দেখি বাবা কি কথা কয় না, বাবা কি? স্বপ্নের ব্যাখ্যা বাবা বুঝতে পারলেন। আমার ইউসুফ যে স্বপ্নে দেখেছে এটা সাধারণ কোনো স্বপ্ন নয়। 11টা তারকারাজি তারে সিজদা করতেছে, চন্দ্র সূর্য সিজদা করতেছে। তার মানে বাবা বুঝতে পারলেন এই আর 11টা তারকারাজি ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই, আর চন্দ্র সূর্য ইউসুফ আলাইহিস সালামের মা এবং বাবা। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের আব্বা এটা অনুভব করতে পারলেন, তাই তিনি ঘটনা বুঝতে পেরে সন্তান ইউসুফকে বললেন, আমার আব্বা খবরদার এই স্বপ্নের কথা কাউকে বলতে যেও না, বিশেষ করে ভাইদের কাছে না। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক, খবরদার তুমি যে স্বপ্নে দেখেছো এই স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বর্ণনা করো না, ভাইদের কাছে বলতে যাও না। ফায়াকিদু লাকা কাইদা, যদি তুমি তোমার ভাইদের কাছে এই স্বপ্নের কথা বলে দাও তোমার ভাইয়েরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যাবে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। জেনে রাখো এখানে কিন্তু শয়তানের একটা চক্রান্তও থাকবে, আর শয়তানের চক্রান্ত, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। খবরদার ভাইদের কাছে এই কথা বলতে যেও না। তাফসীরে এসেছে ইয়াকুব আলাইহিস সালামের এক সন্তান ইউসুফ আলাইহিস সালামের এক ভাই গোপনে এই যে বাপ বেটার ভেতরে স্বপ্নের কথা চলতেছে তা শুনে ফেলছে। শুই না এই ভাই গিয়া বাকি ভাইদেরকে বলছে, শুনছো নতুন এক ঘটনা ঘটছে। এতদিন তো ইউসুফকে বাবা ইয়াকুব খুব পছন্দ করতেন, ভালোবাসতেন। আজ ইউসুফ এমন এক স্বপ্নে দেখছে, ইউসুফ তো বাবার আরো বেশি প্রিয় হয়ে গেছে। কি স্বপ্নে দেখলো ঘটনা বৃত্তান্ত খুলে বলছে। বলার পরে বাকি ভাইরা বলতেছে, তাহলে তো আব্বা তো আমাদের দিক থেকে মুখ ফিরাইয়া ইউসুফকে আরো বেশি ভালোবাসবে, সুতরাং এই কাজ হতে দেওয়া যাবে না, আমাদেরকে আব্বার প্রিয় হতে হবে। সব সন্তানই চায় বাপের প্রিয় হতে, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? তবে চরিত্র দিয়া, মন দিয়া, মাধুর্যতা দিয়া বাবার প্রিয় হতে হয়। কথা কি বুঝতে পারলাম? ইউসুফ আলাইহিস সালামের ভেতরে সেই গুণগুলো ছিল বলে
ইউসুফ আলাইহিস সালাম বাবার প্রিয় হয়েছেন। এখন 10 ভাইয়ের ভেতরে এক ভাই বলতেছে ইউসুফে তো এই স্বপ্নে দেখছে, বাকি ভাইদের ভেতরে এবার হিংসা ঢুকে পড়ছে। বাবা তো চাইলে ইউসুফরে আরো বেশি পছন্দ করবে, বেশি ভালোবাসবে, তাহলে ইউসুফরে এখন কি করা যায়? একজন বলল উকতুলু ইউসুফ, ইউসুফকে হত্যা করো। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো চমৎকার ভাবে একই সূরায় তুলে ধরেছেন। আল্লাহ পাক বললেন উকতুলু ইউসুফ আও ইতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম وتكونوا من بعده قوما صالحين। ওরা তো ষড়যন্ত্র করতেছে, ষড়যন্ত্রের পেছনেও খুব দারুণ হিকমত। একজন বলল উকতুলু ইউসুফ আও ইতরাহুহু আরদান ইয়াখলু লাকুম, এক কাজ করো, ইউসুফরে হত্যা করো, না হলে ইউসুফরে মরুভূমির দূরে কোথাও রেখে আসো, তাহলে কি হবে? আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, তাহলে আমরা আব্বার প্রিয় হব। ইউসুফ যেহেতু নাই, তাইলে বাপ তো ইউসুফরে ভুলেই যাবে। ইউসুফের বেদনায়, বিরহে আব্বা আমাদেরকে কাছে টেনে নেবে, ফলে আমাদের অবস্থা কেমন হবে? ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, আমরা তো অপরাধী, আমরা জানি, তাহলে আমরা বাবার প্রিয় হব। এর পাশাপাশি এই অপরাধ সংগঠিত করার পরে আমরা তাওবা করে নেব, তাইলে আমরা অপরাধ থেকে মুক্তি লাভ করব, আমরা ভালো মানুষ হয়ে যাব। 10 জনের ভেতরে যখন এই পরামর্শ চলছে, একজন বলল আমার মনে হয় যে ঘটনাটা ঠিক হচ্ছে না, সবাই তো একই ধাঁচের হয় না, সবার মন মানসিকতা কি একরকম হয় না। একজনের মনের ভেতরে ইউসুফের জন্য একটু ভালোবাসা এলো, সে বলল قال قائل منهم لا تقتلوا يوسف, না তোমরা ইউসুফরে হত্যা করো না। তাইলে করবোটা কি? এবার সে একটা বুদ্ধি দিচ্ছে, তার একটা পরামর্শ। তার পরামর্শ হলো وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين। সে বলল এক কাজ করো, ইউসুফরে তোমরা হত্যা না করে বরং ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব, তোমরা ইউসুফকে একটা গভীর কুয়ার ভেতরে ফেলে দাও। নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে পড়েন নাউজুবিল্লাহ। তাহলে ইউসুফরে যদি গভীর কুয়ার ভেতরে ফেলে দেওয়া হয় তাহলে কি হবে? সে বলতেছে ইয়ালতাকিতুহু বা'দু সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন, সেই রাস্তা দিয়ে কোনো যাত্রী দল মুসাফির যখন সেই রাস্তা দিয়ে যাবে, পানির জন্য কুয়াতে যখন তারা পাত্র নিক্ষেপ করবে, সেই পাত্রের মাধ্যমে ইউসুফ উঠে আসবে, ফলে তারা ইউসুফকে সঙ্গে করে নিয়ে যাবে। তাইলে ইউসুফও মরল না, ইউসুফ বেঁচে গেল, আমরাও হত্যার অপরাধ থেকে মুক্তি পেলাম, পাশাপাশি আমরাও আব্বার প্রিয় হয়ে গেলাম। বাকি ভাইরা চিন্তা করলো না, পরামর্শ এটা খারাপ না, এটা নেওয়া যায়। সবাই পরামর্শ গ্রহণ করলো, বাবার কাছে এসে বললে ইউসুফকে আমাদের সাথে দেন, ইউসুফকে নিয়ে আমরা খেলতে যাব। প্রতিদিন আমরা 10 ভাই যাই, আমাদের ছোট ভাই ইউসুফ আমাদের সঙ্গে খেলতে যায় না। আজকে ইউসুফের প্রতি তাদের আলাদা একটা ভালোবাসা বাবার কাছে প্রকাশ করলো। আব্বা তো কি কথা কয় না, আব্বা কি নবী, বুঝে নাই। বাপ কি? বাপ তো বুঝে সব। বাপ বললো যে না, ইউসুফকে তোমাদের সঙ্গে আমি দেব না। বিভিন্ন কলা কৌশল করে তারা ইউসুফ আলাইহিস সালামকে আব্বার কাছ থেকে তাদের সঙ্গে নিয়ে যেতে পারদর্শী হলো। ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে আব্বার কাছ থেকে সিস্টেম করে নিয়ে গেল খেলার ময়দানে। আব্বা দিতে রাজি ছিলেন না, কিন্তু সন্তানদের বারবার পীড়া দেওয়ার কারণে তিনি আর তাদের কথা অমান্য করতে পারলেন না। দিলেন ঠিকই, কিন্তু মনের ভেতরে একটাই টেনশন, এই ভাইরা ইউসুফকে হত্যা করতে পারে। ওরা ইউসুফ আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে গেল। ইউসুফকে সঙ্গে নিয়ে গিয়ে ওদের পরিকল্পনা মোতাবেক ইউসুফ আলাইহিস সালামকে তারা গভীর কুয়ার ভেতরে ফেলে দিল। যদিও তারা ইউসুফ আলাইহিস সালামকে গভীর কুয়ার ভেতরে ফেলে দিল, ওই কুয়ার ভেতরে যিনি আছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসুফকে আমি সেখানে সংরক্ষণ করলাম। ওরা মনে করছে ইউসুফ শেষ। এবার ইউসুফকে সেখানে তারা রেখে আব্বার কাছে ফিরে এলো।
এখন আব্বা বারবার নিষেধ করছেন, ভাইরে তোমরা সঙ্গে নিও না। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বাবার কথা অমান্য করে বারবার পীড়া দিয়া চাপ দিয়া ইউসুফকে সঙ্গে নিয়ে গেল। এখন ইউসুফ ছাড়া বাকি 10 ভাই ফিরে এলো। ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে বাবার কাছে তারা কি জবাব দিবে, তাই সবাই মিলে পরামর্শ করে আরেকটা মিথ্যা কথা তৈরি করে নিয়ে এলো। বলেন নাউযুবিল্লাহ। একটা মিথ্যাকে ঢাকার জন্য আরেকটা মিথ্যা তৈরি করলো। তারা কি করছে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা এলো বাবার কাছে, এসে বলল, ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين। ওরা বলল, ক্বালু ইয়া আবানা, হে আমাদের পিতা, ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা, আমরা দৌড় প্রতিযোগিতা করতেছিলাম, আমরা খেলাধুলা করতেছিলাম। ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা, ইউসুফকে রেখেছিলাম আমাদের মালপত্রগুলো পাহারা দেওয়ার জন্য। ফাআকালাহু الذئب, আকস্মিক একটা নেকড়ে বাঘ এসে ইউসুফের উপর আক্রমণ করলে ইউসুফরে খেয়ে ফেললো। বলেন নাউযুবিল্লাহ। কথা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? এবার তারা বলতেছে, আব্বা নেকড়ে বাঘ এসে ইউসুফের উপর আক্রমণ করছে, ইউসুফরে খেয়ে ফেলছে। ওয়ামা আনতা বিমুমিনিন লানা, আমরা কিন্তু সত্যবাদী। ওয়ালাউ কুন্না সাদিকিন, কিন্তু আমরা জানি। ওয়ামা আনতা বিমুমিনিন লানা, আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না। এরপরে বললেন, ওয়ালাউ কুন্না সাদিকিন, কিন্তু আমরা কিন্তু সত্যবাদী, আমরা সত্য কথাই বলছি, আপনার বিশ্বাস হবে না তো? তাই আমরা একটা প্রমাণও নিয়ে আসছি। কি প্রমাণ নিয়ে আসলো? আল্লাহ তাআলার পরের আয়াতে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব, ওরা ইউসুফ আলাইহিস সালামের জামাটা খুলে নিল, ওই জামার ভিতরে কিছু রক্ত মেখে দিল, আব্বার সামনে এনে বলল, দেখুন ইউসুফের উপরে যে বাঘে আক্রমণ করছে জামার ভেতরে এখনো রক্ত লেগে আছে। বলেন নাউযুবিল্লাহ। বাপ কি ভুলে গেছে? বাপ কি? নবী। আব্বার কাছে আইসা মিথ্যা একটা সিস্টেম করে একটা সাজায়া গুছায়া কথা নিয়ে আসছে। ইউসুফরে বাঘে আক্রমণ করলে ইউসুফরে বাঘে খেলো, জামাটা কেমনে রেখে গেল? জামা রেখে যাবে? কথা কয় না, জামা রেখে যাবে? বাপ কি? বাপ কি? বাপ তো সব বুঝতে পারছে। আব্বা তখন বলল, আমার সন্তানেরা, ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, এটা তো তোমাদের নিজেদের বানানো মিথ্যা বানোয়াট গল্প। তবে শোনো, এই মুহূর্তে আমি তোমাদের এই বিষয়ে তোমাদের সঙ্গে তর্কে যেতে চাই না। তাহলে আমি কি করলাম? হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ফাসাবরুম জামিল, ইউসুফের ব্যাপারে আমি আল্লাহর উপরে সবর ইখতিয়ার করলাম, সর্বোচ্চ ধৈর্য ধারণ করলাম। ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, তোমরা যে মিথ্যা গল্প আমার কাছে নিয়ে আসছো, এই ব্যাপারে আমি আমার রবের উপরে ভরসা করলাম, তিনি আমার জন্য উত্তম ফয়সালাকারী। সুবহানাল্লাহ।